আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সাউথ আমেরিকান আন্ডার-20 চ্যাম্পিয়নশিপ, যেটাকে আমরা আরও কমনলি বলতে পারি যে সাউথ আমেরিকা অঞ্চলে আন্ডার-20 এই এজ লেভেলের কোপা আমেরিকা আসছে সামনে। বাংলাদেশের সময় অনুযায়ী জানুয়ারির 23 তারিখ থেকে এই টুর্নামেন্টটা শুরু হবে এবং এখানে হোস্ট কান্ট্রি হচ্ছে ভেনেজুয়েলা। সর্বশেষ 2023 সালে এই কোপা আমেরিকা অর্থাৎ আন্ডার-20 লেভেলের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল, যেখানে ভিটোর রকি, আন্দ্রেস সান্তোসের মতো ইয়াংস্টার প্লেয়াররা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিলেন। এই মোমেন্টে আর্জেন্টিনার একটা স্কোয়াড ঘোষণা করা হয়েছে এবং সেই স্কোয়াড নিয়ে মূলত আলোচনা করব। তবে তার আগে গ্রুপটা দেখে নিই। আর্জেন্টিনা সব মিলিয়ে বাকি আরও 4টা দলের সাথে কিন্তু গ্রুপ বিতে রয়েছে, যেখানে আর্জেন্টিনার সাথে ব্রাজিল রয়েছে, কলম্বিয়া রয়েছে, ইকুয়েডর রয়েছে এবং একই সাথে বলিভিয়া রয়েছে। এটা আসলে নকআউট সিচুয়েশনের মতো স্টেজ না, সব মিলিয়ে গ্রুপ পর্বের মতো ম্যাচ হবে এবং সব মিলিয়ে 6টা দল পরবর্তী রাউন্ডে যাবে এবং সেখানে অনেকটা গ্রুপ স্টেজের মতোই খেলা হবে। দিন শেষে পয়েন্ট টেবিলে যারা 1 নম্বর স্থানে থাকবে তারা ট্রফিটা জয় করবে। এর আগেও ফরম্যাটটা অনেকটা এমন দেখেছিলাম। এরপর আর্জেন্টিনার এই দলটা সম্পর্কে চলে আসি, যেখানে ডিয়েগো প্লাসেন্তে আর্জেন্টিনার বর্তমান এই কোচ কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন হাভিয়ার মাসচানোর জায়গায় ডিয়েগো প্লাসেন্তে এখানে একটা উত্তরণের পথ খুঁজবেন এবং তার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট হচ্ছে। আপনি যদি এই মোমেন্টে স্কোয়াডের দিকে তাকান, আমি একেবারে নিঃসন্দেহে বলতে পারি 23 সদস্যের স্কোয়াডে আপনার বেশ কয়েকটা নাম পরিচিত বলে মনে হতে পারে। সবার আগে ক্লাউদিও অ্যাচেভেরির কথা বলতে হবে, ম্যানচেস্টার সিটির এই ফুটবলার। হ্যাঁ, বর্তমানে যিনি কিনা ম্যানচেস্টার সিটির ফুটবলার, তিনি কিন্তু দলের সঙ্গে প্রাথমিক স্কোয়াডে যোগদান করেননি। এর পেছনে একটা বড় কারণ, শেষ মুহূর্তে এসে ম্যান সিটি এই ব্যাপারটা ডিসাইড করেছে যে ক্লাউদিও অ্যাচেভেরিকে তারা আন্ডার-20 লেভেলের এই কোপা আমেরিকা টুর্নামেন্টের জন্য ছেড়ে দেবে, যে কারণে ক্লাউদিও অ্যাচেভেরি ডিয়েগো প্লাসেন্তের এই দলটাতে আছেন এবং এই টুর্নামেন্টটা ক্লাউদিও অ্যাচেভেরির জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমি আরও একবার বলছি, ম্যানচেস্টার সিটিতে আসলে কতটুকু সুযোগ পাবেন, নাকি লোন ডিলে আমরা তাকে অন্য কোনো একটা ক্লাবে দেখব, নাকি আসলে ম্যানচেস্টার সিটিতে এই সিজনের বাকি অংশ জুড়ে দেখব, অনেক কিছু নির্ভর করে ক্লাউদিও অ্যাচেভেরির উপর। ফ্রাঙ্কো মাস্তান্তুনো বা মাতান্তুনো নামক রিভার প্লেটের এই ম্যাজিক্যাল ফুটবলারের কথা নিশ্চয় আপনাদের মনে আছে, যার সম্পর্কে ফ্যাব্রিজো রোমানো কিন্তু অনেকটাই আবির্ভূত হয়ে মাম্মা মিয়া বলেছিলেন। সে ফ্রাঙ্কো মাস্তান্তুনোর একটা মেজর অ্যাসাইনমেন্ট আছে। মাস্তান্তুনো আসলে কতটা পরিণত হয়েছেন, কতটা দুর্দান্ত ফুটবলার, সেটা দেখার জন্য এই টুর্নামেন্টটা অন্তত আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। এখানে একটা জিনিসই এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে, যেটা এর আগে হাভিয়ার মাসচানো অনেক সময় কিন্তু আসলেই সমস্যায় পড়েছেন। যেমন একই একাদশের প্লে মেকিং অ্যাবিলিটি যখন দুজন প্লেয়ার থাকেন, যেমন ক্লাউদিও অ্যাচেভেরি এবং থিয়াগো আলমাদাকে একই সঙ্গে এর আগে অলিম্পিক কিংবা বয়সভিত্তিক দলগুলোতে খেলাতে পারেননি। এখন ফ্রাঙ্কো মাস্তান্তুনো এবং ক্লাউদিও অ্যাচেভেরিকে কেন্দ্র করে একই রকমের সিচুয়েশন কি তৈরি হবে? যদিও দুজন দুপায়ের ফুটবলার, মাস্তান্তুনো লেফট ফুটের ডমিনেটেড ফুটবলার, অ্যাচেভেরি রাইট ফুটের, এটা একটা অ্যাডভান্টেজ হতে পারে এবং আমার কাছে মনে হয় দুজনকে একই সাথে ট্রাই করার মতো অনেক সিচুয়েশন আসলে কোচের পাওয়া উচিত। ফাইনাল থার্ডে আরও বেশ কয়েকটা নাম রয়েছে, যেমন অগাস্টিন রুবার্টো কিংবা ইয়ান সুবিয়াব্রে। এই প্লেয়ারদের নামগুলো আপনাদের মনে রাখা উচিত। রুবার্টোতে একটা হ্যাট্রিকের কারণে নিশ্চয়ই আপনাদের মনে এখনও আছে বয়সভিত্তিক ফুটবলে। তবে এগুলোকে ছাপিয়ে মিডফিল্ড এবং ডিফেন্স লাইন, বিশেষ করে ডিফেন্সে বড় ফুটবলার তৈরি হতে পারেন কিনা কিংবা অন্তত সম্ভাবনা দেখাতে পারেন কিনা, সেটা দেখার জন্য এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রতিযোগিতা। যেমন ডিফেন্সে হুলিও সোলার, যিনি কিনা একজন ফুল ব্যাক, যিনি কিনা লিওনেল স্কালোনির প্ল্যানের মধ্যে সাম্প্রতিক সময় জায়গা করে নিয়েছেন, সেই হুলিও সোলারকে দেখতে হবে। লানুসে খেলা এই ফুলব্যাক আসলে কতটা ট্যালেন্টেড সেটা দেখার অপেক্ষায় থাকবো। মিডফিল্ডে ভ্যালেন্তুনো অ্যাকুনিয়া, তার সম্পর্কে কিছুটা হলেও আইডিয়া রয়েছে। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে যার সম্পর্কে অনেক বেশি কথাবার্তা শুনিয়েছি, রোজারিও সেন্ট্রালের হুয়ান গিমেনেস, তাকে ঘিরেও কিন্তু একটা আগ্রহের জায়গায় তৈরি হয়েছে। আরও বেশ কয়েকজন ফুটবলারের সম্পর্কে কথাবার্তা বলা যায়, তবে ডিফেন্সে প্লেয়ারদের সম্পর্কে আকবারিয়ে অনেক কথাবার্তা এজন্য বললাম না যে আসলে দেখতে চাই যে তারা মাঠের ফুটবলে বড় কিছু করতে পারেন কিনা। এমন টুর্নামেন্ট আর্জেন্টিনা জিততে হবে ব্যাপারটা এমন নয়, তবে ভবিষ্যতে কোনো প্লেয়ার আসলে এখান থেকে বের হয়ে আসে কিনা যারা জাতীয় দলের পাইপলাইনে তৈরি হতে পারবেন কিংবা ঢুকতে পারবেন, যেমন হুলিও সোলার ভবিষ্যতে লেফট ব্যাক বা উইং ব্যাক পজিশনে আসতে পারেন কিনা, মাস্তান্তুনো বা অ্যাচেভেরির ডেভেলপমেন্ট ফেজটা আসলে কোন দিকে যাচ্ছে, অগাস্টিন রুবার্টো, ইয়ান সুবিয়াব্রিরা মাঝখানে সময়টা কতটুকু উন্নতি করেছেন, এই ব্যাপারগুলো দেখার জন্য খুবই ক্রুশাল একটা টুর্নামেন্ট হচ্ছে। টুর্নামেন্টটা শুরু হলে আরও অনেক আপডেট জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।